আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে বছরের প্রথম দিন, ইংরেজি নববর্ষ। প্রতিটি বছর যায় এবং আসে, প্রত্যেকটা জিনিসের পরিবর্তন ঘটে। ছোট্ট একটা গাছ আজকে লাগানোর পর 2-4-6 মাস পর এটা তার কলে ভরে বেড়ে ওঠে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা 1 বছরে তার গড়ন, তার দেহের গঠন, আকৃতি দিশে বড় হয়। ঠিক একইভাবে একটা নতুন বিল্ডিং 1 বছরে অনেক বেশি তার রঙের মধ্যে কিছুটা ভাটা পড়ে, প্রথমের অবস্থা আর থাকে না। একজন মানুষ একটা বছরে তার জীবনের 365টা দিন যখন ক্রস করে, সেই মানুষের জীবন অনেক চড়াই উতরাই, দিন এবং রাত, ভালো এবং মন্দ, নেগেটিভ পজিটিভ, ইতিবাচক নেতিবাচক বিভিন্ন দিকের মধ্য দিয়ে এই মানুষটা তার জীবনে একটা বছর পার করে। তো একটা বছর পার যখন হয়ে যায়, এতে করে মানুষ 2 ভাগে বিভক্ত হয়। এক পক্ষ নতুন বছর পেয়ে খুশি, আরেক পক্ষ যারা সচেতন, যারা একটা বছর হারিয়ে ফেলার কারণে নিজেদের মধ্যে নিজের আফসোস যে আমার একটা বছর চলে গেল, আমার আমলের উন্নতি হয়নি, আমার জীবনের কর্মক্ষেত্রে উন্নতি হয়নি, আমি যেমন ছিলাম 2019-এ এখনো 2020-এ তাই আছি, 2021-এ চলে আসলো, আমার কোনো পরিবর্তন হলো না। কিছু মানুষ থাকে আফসোসের কাতারে, কিছু মানুষ থাকে আনন্দের কাতারে। কিছু মানুষ আফসোস করতে থাকে, আহা চলে গেল বছর। আবার কিছু মানুষ কষ্টে ভোগে যে আমি একটা বছর চলে গেল, আমি কিছুই করতে পারিনি। অন্যদিকে এক ধরনের মানুষ আনন্দে নাচানাচি করে, হুড়োহুড়ি করে, নতুন বছরে সে ভিন্ন ভিন্নভাবে সে স্বাগত জানায়। যেমন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বিয়ের তারিখ পরে হচ্ছে যে 31শে ডিসেম্বর। কেন? যে 31শে ডিসেম্বর বিয়ে হবে, নতুন বছরের 1 তারিখে বিয়ে হবে, মানে একটা নতুন ধারা চালু হচ্ছে। আবার রাতের 12:01 কেউ গান বাদ্যের আয়োজন করে। তো এই জন্য আসলে যারা গান বাদ্যের আয়োজন করে এরা একটা গ্রুপ, আর যারা নিজের অতীতের জন্য দুঃখে কষ্টে ভোগে তারা হচ্ছে আরেকটা গ্রুপ। এইসব গ্রুপগুলির মধ্য দিয়ে যারা সচেতন মানুষ, তিনি তো সচেতনতার পরিচয় দেন। যারা অচেতন মানুষ তারাই এইরকম বুঝে না বুঝে অন্যের অন্তরালে অনুকরণ করতে গিয়ে নিজের সক্রিয়তাকে ভুলে গিয়ে, নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে, মানুষ বুঝুক আর না বুঝুক অন্যে নাচে সেজন্য আমি নাচি। ছাগলের বাচ্চা যদি কিছু থাকে, 2টা যদি দেখেন যে অনেকগুলো নাস্তা থাকে, এর মধ্যে যদি 2টা খেয়ে নাচে আর 4টা না খেয়ে নাচে, কেন নাচো বাবা? ও নাচে তাই আমি নাচি। তো যারা নিজের জন্য আফসোস হয় না, নিজের একটা বছরের জন্য, নতুন বছর পেয়ে স্বাগত, আদৌ সেই বছরটা পার করতে পারবে কিনা এই গ্যারান্টি যার কাছে নাই, সে যখন অন্যের দেখা দেখি নাচে, সে যেন ওই ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো না খেয়ে নাচে। তো এই জন্য আজকের বছরের প্রথম জুমা, আজকে আমরা আমাদের এই জুমায় আমাদের আলোচনার যেটা শুনবো সেটা হচ্ছে জুমার নামাজ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু জুমার নামাজ সম্পর্কে আলোচনা করা হয় না। ধরেন কাউকে যদি বলি যে তোমার আঙুল কয়টা, সে গুনবে 1টা 2টা 3টা 4টা, কিন্তু যে আঙুলটাতে সে গুনতেছে এই আঙুলটা ভুলে যায়। তো যেই জুমার খুতবা দিয়ে আমরা বিভিন্ন বিষয়ে জানাই বুঝি, এই জুমার বিষয়টা, এই জুমার নামাজের সম্পর্কে আলোচনা করার সুযোগ হয় না। তো আজকের খুতবা আমরা জুমার নামাজের ফজিলত এবং জুমার নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাল্লাহু আযজা ওয়া জাল্লা আনিল জুমাতি মান কানা ক্বাবলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত জাতি এসেছে, আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, এই পৃথিবীতে যত জাতি এসেছে, লাকাদ আদাল্লানাল্লাহু আযজা ওয়া জাল্লা আনিল জুমাতি মান কানা ক্বাবলানা,
আমাদের আগে যত জাতি ছিল কোন জাতিকে আল্লাহ তাআলা জুমার মতো এরকম বিশেষ সম্মান দেন নাই যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবতি, যারা ইহুদি জাতি ছিল আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল ডে, বিশেষ দিন হিসেবে দিয়েছিলেন শনিবারকে, রোববারকে। ওয়াকানা লিন নাসারা ইয়াউমুল উহুদ, এবং ইহুদিদের জন্য শনিবার এবং খ্রিস্টানদের জন্য রোববারকে ফিক্সড করে দিয়েছিলেন। খ্রিস্টানদের জন্য সবচেয়ে সম্মানের দিন রবিবার, আর ইহুদিদের জন্য শনিবার। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাজা আল্লাহু আযজা ওয়া জাল্লা বিনা ফাহাদানা ইলা ইয়াউমিল জুমআহ। এরপরে যখন আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদ কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠালেন এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিকে, সেই জাতিকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা জুমার নামাজকে দিলেন, যেটা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। ফাজাআল জুমআতা ওয়াস সাবতা ওয়াল আহাদ, তাহলে ছুটি হলো কয়দিন? শুক্রবার, শনিবার, রোববার। শুক্রবার হচ্ছে যেমন জুমাবার হচ্ছে শুধু উম্মতে মুহাম্মদ, আর খ্রিস্টানদের জন্য রোববার ঈসা আলাইহিস সালামের জাতির জন্য, অন্যদিকে মুসা আলাইহিস সালামের জাতির জন্য ছিল শনিবার। ওয়া কাযালিকা হুম লানা তাবাউন ইয়াউমাল কিয়ামাহ, সেটা সর্বপ্রথম যে জাতি ছিল সেটা হচ্ছে ইহুদি জাতি, ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, তারপরে রোববার খ্রিস্টানদের জন্য, লাস্ট কারা? আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন কাযালিকা হুম লানা তাবাউন, তাহলে ইয়াউমাল কিয়ামাহ সম্মানের দিনটার ক্ষেত্রে যেমন আমরা সবার পরে এসে আগে পেয়েছি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়া নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, আর সবচেয়ে সম্মান দিনটা কাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কিয়ামতের দিন যদি সিরিয়াল করা হয় 1 2 3 4 5 6 7, তাহলে সিরিয়াল অনুযায়ী, আইন অনুযায়ী এই উম্মত মুহাম্মদ বিচার হওয়ার কথা সবার শেষে, রায় হওয়ার কথা সবার শেষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুকসু আলাহুম ক্বাবলা খালায়েক, যে গোটা দুনিয়ার সমস্ত শেষ জাতি হচ্ছে মুহাম্মাদের জাতি। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে কিয়ামতের ময়দানে রায়ের দিক থেকে, ফয়সালার দিক থেকে সবার আগে হাশরের ময়দানটা জান্নাতে হোক আর জাহান্নামে হোক, একটা বিচারের ফয়সালা সবার আগে যাদের রায় হবে সে হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি। তো আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। সূরা জুমআহ আয়াত নাম্বার 9 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আজান হয়ে যায়, জুমার জন্য তোমাকে ডাকে, তখন তোমার কাজ হচ্ছে যে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে, সমস্ত ব্যস্ততাকে ছেড়ে ফেলে জুমার নামাজের ডাকে সাড়া দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ, দৌড়ে যাও নামাজের দিকে। যদিও নামাজে দৌড়ে আসা নিষেধ হাদিস অনুযায়ী, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে পায়ের দৌড়ের কথা বলা নেই, মনের দৌড়ের কথা বলা হয়েছে এই আয়াতে। যে আমি দোকানে থাকবো কিন্তু আমার মন দৌড়ে কোথায় চলে আসবে? মসজিদে চলে আসবে। দোকানে বসে চা খাচ্ছে, আজান দিচ্ছে, আজান হওয়া মাত্রই আমার দেহটা থাকবে দোকানের টেবিলের সামনে, হাতে থাকবে চায়ের কাপ, অন্তরটা থাকবে কোথায়? মসজিদে। একইভাবে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আজান হয়ে গেছে, আমার দেহটা বিছানার উপরে এলিয়ে দিয়েছি, কিন্তু আমার অন্তরটা আজানের সাথে দৌড়ে দৌড়ে কোথায় চলে যাবে? মসজিদ। যতক্ষণ পর্যন্ত মসজিদে আসা অন্তরের সাথে আমার দেহ কানেক্টেড করতে না পারবো, ততক্ষণ আমি অস্থির হয়ে যাব। এটার নাম হচ্ছে দৌড়ে দৌড়ে জুমার দিন আজান হওয়া মাত্র দৌড় দাও। আর আমাদের জুমার আজান হওয়ার পরে আমরা চিন্তা করি ও আজকে তো শুক্রবার। আমাদের শুক্রবার এই কথাটা মনে পড়ে যখন 12:30টায় আজান হয়, তখন আমরা ও আচ্ছা আচ্ছা তুমি শুক্রবার, অথচ এটা সকাল থেকে আমার সচেতন থাকার কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীতে মানুষ যত দিন দেখতে পায় 365 দিন এক বছর হয়, সপ্তাহে 7 দিন, 7 দিন মিলে এক সপ্তাহ হয়, 4 সপ্তাহ মিলে একটা মাস হয়, 12 মাস মিলে একটা বছর হয়। এই বছর 365টা দিন হয়। এই গোটা 365 দিনের মধ্যে সূর্য যত দিন ওঠে তার মধ্যে সবচেয়ে সেরা দিনের নাম হচ্ছে জুমাবার। সুবহানাল্লাহ বিহামদি। জুমার দিন শ্রেষ্ঠ দিন। কেন কেন ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালাম। এরপরে অফিহি উদখিলাল জান্নাতা,
এই দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। অফিহি উখরিজা মিনহা, এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হয়ে যেতে বলেছিলেন, তুমি এবং তোমার স্ত্রী বের হয়ে যাও জান্নাত থেকে, এটা তোমাদের জায়গা নয়, তোমরা শর্ত লঙ্ঘন করেছো। এর ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ইয়াউমুল জুমআহ, এবং যেদিন কিয়ামত দিন হবে সেই দিন কোন বার হবে? শুক্রবার। আল্লাহ তাআলা জুমার এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। দ্বিতীয় যেটা স্পেশালিটি জুমার দিনের, ইন্না ফিল জুমআতি সাআতান লা ইয়াসআলুল্লাহ আল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহ ইয়াহু। পৃথিবীতে যত নবী আসছেন সব নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়ার সুযোগ দিয়েছেন, আপনি এই দোয়াটা করবেন আমি কবুল করব, একটা সুযোগ আপনাকে দিলাম। পৃথিবীর সব নবী দুনিয়াতে থাকা অবস্থায় ওই দোয়াটা করে ফেলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াটা দুনিয়াতে করেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ এই দোয়াটার সুযোগ একবারই দেওয়া হয়েছে যে আপনি একবার যা চাইবেন তাই দিব। সবাই দোয়া করে ফেলেছেন, কিন্তু আল্লাহ রাসূল এই দোয়াটা বরাদ্দ রেখে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এর চেয়ে বড় স্পেশালিটি দিয়েছেন। ইন্না ফিল জুমআতি সাআতান, এই জুমার দিন আমি আল্লাহ এমন একটা মুহূর্ত রেখেছি, সময় রেখেছি, লা ইয়াসআলুল্লাহ আল আবদু ফিহা শাইআন, বান্দা যদি এখানে দোয়া করে ইল্লা আতাহুল্লাহ ইয়াহু, কোন বেকার যুবক যদি হাত তুলে বলে আল্লাহ আমার চাকরি নাই, আমার চাকরি দেন। কোন নিঃসন্তান দম্পতি হাত তুলে যদি বলে আল্লাহ অনেক জায়গায় সেজদা দিয়েছি, অনেক জায়গায় বান্নত করেছি, অনেক মাজারে গিয়েছি, সন্তান নাই, আল্লাহ সব জেনে ফেলে দিলাম, আল্লাহ আমি আপনার কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার সন্তান দেন। আমি আমার ডাক আল্লাহ মা ডাক শুনতে পারি না, আমি বাবা ডাক শুনতে পারি না, মাতৃত্বের স্নেহ মমত্ববোধ এটা আমি জানি না, আল্লাহ আমি বাবা ডাক শুনতে চাই, আমার সন্তান নাই, আমার একটা সন্তান দেন। কোনো অসুস্থ মানুষ সব জায়গায় ব্যর্থ, অনেক ডাক্তার দেখিয়েছি, সুস্থতার কোনো আলামত নাই, বললো আল্লাহ আজকের এই জুমার দিন আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমার সুস্থ করে দেন। কোন একজন দোকানদার তার ব্যবসা বাণিজ্য হয় না, তাবিজ টাবিজ কাজ হয় না, ওই লোক আল্লাহ তাআলার দরবারে বলে আল্লাহ আজকের এই জুমার দিন আমি দোয়া করি আল্লাহ সব তাবিজ টাবিজ এগুলো ঝেড়ে ফেলে দিলাম, আল্লাহ তোমার কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, আল্লাহ আপনি আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করেন। রাসূল বলেন ইল্লা আতাহুল্লাহ ইয়াহু, এই জুমার দিন এমন একটা সময় আছে বান্দার ওই দোয়া আর ওই সময় যদি খাপে খাপে মিলে যায় আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়া আল্লাহর দরবার গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই হচ্ছে এই সময়টা কখন, এটা নিয়ে ইখতিলাফ আছে। হাদিস বলছে কোথাও আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, কোথাও বলা আছে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করতে নামাজ শেষ হওয়া পর্যন্ত, আবার এটা খুতবার মধ্যেও হইতে পারে। তো সবচেয়ে গ্রহণযোগ্য মত আসরের নামাজের পর থেকে যে সময়টা, এটা দোয়া কবুলের খুব বেশি গ্রহণযোগ্য সময়, এই জন্য আমরা এই দোয়াটা করতে পারি। তাহলে আমরা তো দোয়া কবুলের জন্য কত জায়গায় দৌড়াই, আমরা বলি না, আমাদের দেখবেন যে অনেক জায়গায় লেখা থাকে আপনি কি প্রেমে ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনি কি বিদেশে ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনার বউ কি আপনার কথা শোনে না, স্বামী আপনার কথা শোনে না, বিদেশে গেছে যোগাযোগ করে না, আপনার পেটে কি এই সমস্যা, আপনার মাথায় কি এই সমস্যা, দুনিয়ার যত সমস্যা আছে আমাদের অমুক আম্মা জানার কাছে আসবেন 7 দিনের মধ্যে ফলাফল গ্যারান্টি দেবো, 24 ঘন্টার গ্যারান্টি আছে না, না এরকম কথা, এগুলোতে আমরা বিশ্বাস করি। রাত যত গভীর হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম আর টিভিতে এইগুলো প্রচার হতে থাকে, আর মানুষ বলে যে আমি এই অ্যান্টিটা কিনছি, অ্যান্টিটা কেনার পর আমার এই হয়েছে সেই হয়েছে, মানুষের চিন্তা করো মা, আবার কেউ হনুমান বিক্রি করে, তো হনুমানের মূর্তি বিক্রি করার পরে আমার মুসলমানদের মধ্যে আবার একদল একটা লকেট বিক্রি করে, এখন এই আল্লাহ লকেট, মানুষ এইগুলোতে বিশ্বাস করে, অথচ এগুলোতে বিশ্বাস করে সম্পূর্ণ শিরক, একেবারে 100% শিরক। এই লকেটের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ লকেটের যদি ক্ষমতা থাকে যার নামটা আপনি তার কাছে ডিরেক্ট চান না, লকেটের কাছে না চাইবেন, লকেট কেন ইউজ করতে হবে, ডিরেক্ট আল্লাহর কাছে চান, বান্দার কোথাও নাই। আপনাকে টিভির বিজ্ঞাপন বিশ্বাস করেন, রেডিও তো বললে বিশ্বাস করেন, অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন জুমার দিন তুমি দোয়া করবে আমি দোয়া ফেরত দিব না, অথচ এই কথাটা আমরা বিশ্বাস করি না। এই বিজ্ঞাপন আমাদের হৃদয়ে গিয়ে ছোঁয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমরা এই জায়গাটা থেকে সরে আসা উচিত, বোঝা উচিত। এরপর জুমার আরেকটি স্পেশালিটি কি? অসসাদাকাতু, দান সদকা করা সওয়াবের কাজ। অসসাদাকাতু আযমু মিনাস সাদাকাতি ফি সাইরিল আইয়াম। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিনে সদকা করলে, দান করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা বলেন জুমার দিন যদি কেউ দান করে তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ।
এই জন্য আপনারা মসজিদে এখনো দান বাক্স যাওয়ার সময় খুঁজে খুঁজে 2 টাকা 1 টাকা পকেটের মধ্যে যদি ভুলে 10 টাকা বের হয়েও যায়, এটা ঢুকাই দিয়ে আবার 2 টাকা বের করেন। একটু অন্তরটাকে বড় করেন, যেহেতু সওয়াবের পরিমাণ বেশি। অন্তত 10 টাকা 20 টাকা জুমার নামাজের দিন যেখানে নামাজ পড়েন কিপটামি করবেন না। মানুষ সাদাকা তারুদ্দুল বালা, মানুষের জীবনের বিপদ আপদকে দূর করে দেওয়ার জন্য সদকা যথেষ্ট। হাদিস বলে নাই, হাদিস এই কথা বলে না যে অমুক হুজুর অথবা অমুক পীর, অমুক খানকা, অমুক জায়গায়, এইসব শব্দ আসে নাই। আর সাদাকা তারুদ্দুল বালা, আপনি দান করবেন, দানের উসিলায় বিপদ থেকে আপনাকে মুক্ত করবেন কে? আল্লাহ। আচ্ছা, আজকে যদি আজম নাসির সাহেব অথবা যিনি সামনে মেয়র হবেন, উনি যদি আপনাকে গ্যারান্টি দেয় তুমি যদি আমার নামে নির্বাচনের সময় এই টাকাগুলো ডোনেশন করো, তাহলে আমি যদি জয়ী হয়ে যাই তাহলে নির্বাচনের পর আমি তোমার সব সমস্যাগুলো সমাধান করব, আমাদের এই কথা বিশ্বাস করবো কি করবো না? করবো না। উনি যদি পাশ করে, আমরা তো গ্যারান্টি, এটা আজম নাসির যদি আপনাকে গ্যারান্টি দেয় যে আমি তোমার সব দায়িত্ব নিলাম, চিটাং স্যার আপনার মাথার চুল ছিঁড়বে এরকম ব্যক্তি আছে কেউ? নাই। আল্লাহ তাআলা বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। কোনো বান্দা যখন দান করে, ফকিরকে দান করে, মসজিদ দান করে, এই দানগুলো যখন সে করে ফেলে তখন আমি আল্লাহ তাআলা তাকে বাঁচানোর দায়িত্ব আমার হাতে চলে আসে। কারণ সেটা আল্লাহর দায়িত্ব। আপনি আমার কাছে একটা চা খাওয়াইলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কি থাকবো না? তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার জন্য খরচ করছে আর সে বিপদে পড়বে, আমি তখন ধৈর্য ধরতে পারবো না। এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আপনাকে বাঁচানো। এরকম অনেক অসংখ্য ঘটনা আছে, অসংখ্য। বিশেষ করে এগুলো ড্রাইভাররা ভালো বুঝবেন, যারা গাড়ি চালান তারা ভালো বুঝবেন কি পরিমাণ বিপদ আপদ। সবচেয়ে বেশি যেই শ্রেণীর সামনে দিয়ে যায় এটা হচ্ছে ড্রাইভার শ্রেণী। দেখবেন যে এই জন্য ওরা দান সৎকাও করেন, মাশাআল্লাহ। তবে দান সৎকা ভিন্ন খাতে করেন, যেখানে করা উচিত তার চেয়ে অন্য খাতে বেশি করেন। বিপদ আপদের ভয়, যেখানে করা উচিত সেখানে করবো আমরা। এই জন্য বিপদ আপদ থেকে বাঁচাবেন কে? যদি দান সৎকা করি আল্লাহ তাআলা। তাহলে যাদের বিপদ আপদে আছেন তারা অন্তত মসজিদে আজকে শুক্রবারে যে দান বাক্সটা যাবে, আপনার বিপদের কথা মাথায় রেখে, আল্লাহ আমি তোমার ঘরে 20 টাকা সদকা করলাম, আমার বাচ্চা আল্লাহ অসুস্থ, আমার চাকরিতে ঝামেলা চলতেছে, আমার নতুন একটা গাড়ি নিছি, আল্লাহ আমার দোকানে ব্যবসা বাণিজ্য নাই, চাইলে তাবিজ আনতে পারতাম, তাবিজের জন্য গেলাম না, 20 টাকা তোমার ঘরে দিয়ে দিলাম। তাহলে আপনি বলেন এই নিয়তে যখন আপনি দিবেন তখন আপনার উপর আল্লাহর দায়িত্ব আসবে কি আসবে না? আসবে। কিন্তু আমরা এই কমন কথাগুলো বুঝি না। এখন যদি বলি 101 টাকা দিবেন, একটা তাবিজ নিয়ে যান, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবেন যে অন্তত বেশিরভাগ মুসল্লি আসবেন, হুজুর নেন 101 টাকা নেন, তাবিজটা দিয়ে দেন। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে এই জায়গাটাতে, এখান থেকে সরে আসা উচিত। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমু ঈদিল লিল মুসলিমিন জাআলাল্লাহু লিল মুসলিমিন, এই জুমার দিনকে আল্লাহ তাআলা গোটা মুসলমানদের জন্য ঈদ হিসেবে ঘোষণা করেছেন। কি হিসেবে? ঈদ। একটা মানুষ ঈদুল ফিতর, ঈদুল আযহা হয়তো 2টা পায় এক বছরে, আর জুমার দিনকে আল্লাহ তাআলা ঈদ করে প্রায় 54-55টা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ফামান জাআ আল জুমাতা ফালইয়াগতাসিল, যে জুমাতে আসবে সে যেন পবিত্র হয়ে আসে, গোসল টোসল করে আসে। তাহলে পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগতাসিল রাজুলুন ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন আসার সময় গোসল করে পবিত্র হয়ে আসে, ওয়া ইয়াতাতাহহারু মিন তুহরিন, যার গোসলের দরকার সে গোসল করে, যার ওযুর দরকার সে ওযু করে নেয়, ওয়া ইউযিনু মিন দুহনিহি, এবং সে তেল বা যা কিছু দেওয়ার অভ্যাস আছে ওগুলো দিয়ে আসে, ইয়ামুসু মিন তিবি বাইতিহি, এবং তার ঘরের মধ্যে যেরকম আতর বা এই জাতীয় কিছু দিয়ে আসে, সুম্মা ইয়াখরুজু ফালা ইয়াফরুকু বাইনা ইসনাতাইনি, এরপর সে মসজিদে আসে, দুইজনকে ডিঙে সামনের দিকে আসে না, পেছনে দেখবেন অনেক নেতা খেতে আসে না, আসার পর বলে এই সরব সাইড দাও, উনি আসে নেতা সাহেব আমাদের ফাঁক দিয়া সামনে এসে বসে, এরকম আশাটা নাই। ফালাম ইয়াফরুক ইসনাতাইন, যে মসজিদে ঢোকার পর দুইজনকে সরায় সামনে যায় না। এরপরে সুম্মা ইউসাল্লি মা কাতাবা লাহু, তার নামাজগুলো আদায় করে নেয়। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম, ইমাম যখন খুতবা দেয়, বয়ান করে, তখন সে চুপ থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তগুলো যে মানলো, অজু করে আসলো, আতর দিয়ে আসলো, মসজিদে এসে দুইজনকে নিয়ে সামনের দিকে আসলো না, ভদ্রতা দেখালো, আল্লাহ রাসূল বলেন লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতি উখরা, আল্লাহ তাআলা তার এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ পর্যন্ত, গত সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 2 জুমার মাঝখানে যে গুনাহগুলো করেছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই সবগুলো আমরা করি, কিন্তু সবচেয়ে যেটা লঙ্ঘন করি সেটা হচ্ছে যে কিছু বিশেষ সম্মানন মানুষ আছে, যারা সম্মানী মানুষ, ওনাদেরকে দেখলে কেউ যদি স্বেচ্ছা ছেড়ে দেয় যে ভাই আপনি সামনে যান, এটা ভদ্রতা, এটা আদব। কিন্তু যদি কেউ এসে বলে যাই সর আমি সামনে যাব, সোজায় বসে থাকবেন, দায়িত্ব আমি নিলাম, অন্যটা না, অন্তত এখানের দায়িত্ব আমি নিলাম। যদি কেউ বলে যে সর
আমি সামনে যাব, চুপ হয়ে বসে থাকবেন, একসাথে মিলে থাকবেন, যদি ঝগড়া হয় দায়িত্ব আমি নিলাম। এরকম ব্যক্তি যদি বেয়াদব থাকে, এই মসজিদে আগে বেয়াদব মুক্ত করতে হবে, তারপর নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য বেয়াদবের জায়গা মসজিদে নেই। মসজিদের বাইরে আপনি যাই তাই করেন, আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এখানে বেয়াদবের জায়গা না। এই জন্য যদি কেউ সামনে আসতে বলে, এই সর আমি সামনে যাব, আপনি পিছনে থাকেন, দায়িত্ব আমি নিলাম, যেই হোক দায়িত্ব আমি নিলাম। এই জন্য এগুলো করবো না। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতুল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে ওই দিনের উসিলায়, জুমার দিন মারা গিয়েছে শুধুমাত্র এই জন্য, তার জুমার দিনে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাবগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমার দিন কবুল করুন, আমিন। এখন যদি আজরাইল এসে গলা টিপ দিয়ে ধরে, চলেন আজকে তো জুমার দিন, আপনি কি বলবেন? হুজুর এই জুমার কথা বলিনি, অন্য জুমার কথা বলছি। আল্লাহু আকবার। তো জুমার সালাত যদি কেউ জুমার নামাজ পড়ে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানা উযুআ, যে ব্যক্তি ঠিকমতো ওযু করে আসলো, কোনো মতো নয় ছয় দিয়ে। আহসানুল উযুআ মানে হচ্ছে যে আমরা ওযু করার সময় কিছু বিষয় লঙ্ঘন করি। এই যে হাতের মধ্যে খিলাল করা সুন্নাহ, আমরা এই খিলালগুলো করি না। এরপরে দাড়ি যাদের আছে, এখানে এই যে এরকম এরকম করে প্রত্যেকটা দাড়ি গোড়ায় পানিগুলো পৌঁছে দেওয়া, এবং নাকের মধ্যে পানি দিয়ে আঙ্গুল দিয়ে এটাকে আবার এনশিওর করা যে পানি পৌঁছলো কিনা। এরপরে মাথা মাসাই করার ক্ষেত্রে চেষ্টা করা পুরো মাথা মাসাই করা সুন্নাত, 4 ভাগের 1 ভাগ মাথা করা ফরজ। যিনি বিপদে আপদে আছেন, টাইম নাই, তিনি ফরজ আদায় করবেন, কিন্তু যার হাতে সময় আছে আপনি পুরোটা কেন করবেন না, সুন্নাতটা আদায় করে নেন। এরপরে পায়ের আঙ্গুলের ক্ষেত্রে অনেক সময় পানি ঢোকে না, পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে পানি নিশ্চিত করা। যদি আংটি থাকে, আংটি, তাহলে আংটিটা ঘষে ঘষে সরিয়ে সরিয়ে পানি পৌঁছে দেওয়া, এটাকে বলা আহসানুল উযু, সবচেয়ে সেরা উযু। যদি কেউ এরকম সেরা উযু করে আসলো, সুম্মা আতাল জুমআতা, সে জুমায় আসলো, ওয়াস্তামা ফা আনসাতা, মনোযোগ দিয়ে খুতবা শুনলো এবং চুপ থাকলো, গুফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া জিয়াদাতু 3 আইয়াম। আল্লাহ তাআলা অন্য একটা রাসূল অন্য এক হাদিসে বলছেন যে এই 2 সপ্তাহের মাঝের 7 দিনের গুনাহ তো মাফ করেন, বরং সুন্দর করে ওযু করে আসার কারণে এই 7 দিনের সাথে আর 3 দিন যোগ করে এটাকে 10 দিন বানায় দেন। সুবহানাল্লাহ বিহামদি, 10 দিনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জন্য জুমার নামাজের ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসুম মিন আমালিহিন্না, 5টা আমল আছে, ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ, যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাতারে তালিকাভুক্ত করে নেন। 5টা কাজ কি? 1, মানে আদা মারিদান, যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। আল্লাহ রাসূল অনেক হাদিসে বলেছেন, যদি অসুস্থ রোগীকে দেখতে যায়, যতক্ষণ সে রোগীর পাশে থাকে ততক্ষণ সে যেন জান্নাতের বাগানের মধ্যে হাঁটতে 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 ফল তার ব্যাগের মধ্যে ঢুকাইতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রোগীকে দেখতে যাওয়া। 1, শাহাদাতু জানাজা, শত্রু, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির কেউ মারা গেছে, জানাজায় গেছেন, অথবা আপনি এক দলের লোক, উনি আরেক দলের লোক, সব ভুলে গেছেন, মারা গেছে ভাই, কোনো আর কোনো ঝগড়া নেই, আপনি জানাজায় গিয়ে উপস্থিত হয়েছেন। ওয়াসামা ইয়াওমান, এবং রোজা রাখলো, ও রাহ আইলাল জুমআ, এবং জুমায় গেল এবং দাস মুক্ত করলো। দাস মুক্তের বিধান এখন নাই। জুমার নামাজে গেল, জানাজায় উপস্থিত হলো, এবং ওই দিন রোজা রাখলো, অসুস্থ মানুষকে দেখতে গেল। এই 4টা আমল যার আমলনামায় পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াক্তাসালা, অন্যকে বললো ভাই তাড়াতাড়ি গোসল করো, আজকে জুমার দিন সময় কম, ওয়াবাকার ওয়াত্তাকা, এবং সকাল সকাল মসজিদে আসলো, মানে খুব দ্রুত মসজিদে আসলো। আরেকজনকে বললো ভাই চলেন, জুমার দিন সময় কম, চলেন মসজিদে চলে যাই, আস্তে আস্তে এরকম বলে আসলো। ওয়ালা মিয়া ওমাশা ওয়ালা মিয়ার কাপ, হেঁটে হেঁটে আসলো, গাড়ি ব্যবহার করে নাই, ঘোড়া ব্যবহার করে নাই, গাড়ি ব্যবহার করে নাই, হেঁটে হেঁটে আসলাম। দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো। ওয়ালাম ইয়ালগা, এবং কোনো অনর্থক কথা বললো না, অনর্থক কাজ করলো না, অনর্থক শব্দ করলো না। কান আনহু বিকুল্লি খাতাতি আমালি সানাতিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা প্রত্যেক কদমে আসার সময় প্রতি এক কদমের কারণে 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে কথা কি? দ্রুত আসা, দ্রুত অন্যের জন্য উৎসাহিত করা। আর আমাদের অবস্থা কি? আর আজান দেওয়ার পর সচেতন হয়েছে আজকে জুমার দিন, এটা আমরা মনেও থাকে না। আজান দেওয়ার পরে আমরা সচেতন হই এবং অন্যদেরকে বলি ভাই চলেন, আজকে জুমার দিন। আমাদের ছেলেরা, বিশেষ করে ইয়ং বয়সের যারা মুরব্বীরাও আছে, কখন আসবেন? ওই খুতবার সময় আসবেন, যাতে করে লাস্টে আসবো, তাড়াতাড়ি বের হয়ে যাব। পৃথিবীর কোথাও সময়ের দাম না থাকলে মসজিদে আসলে আমাদের সময়ের দাম বেড়ে যায়। এখন এখান থেকে গিয়ে কী করবেন?
পাবেন, ভাত খাবেন, টিভি দেখতে দেখতে ঘুমাবেন, অথবা দোকানে গিয়ে চায়ের আড্ডা দিবেন। কিন্তু মসজিদে আসলে একদম বুড়া সাসার যার কোনো কাজ নেই, তারও সময়ের দাম বেড়ে যায়। সময়ের ব্যাপারে আমরা খুব সচেতন হয়ে যাই। এবং হাদিস বলছে সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? 1 বছরের রোজা, 1 বছরের পুরো সারা রাত ইবাদত করা সব লিখে দেন। ইমামের কাছাকাছি বসলে নাকি লাস্ট কাতারে বসলে? লাস্ট কাতারে বসছে। আপনি কাছাকাছি চেষ্টা করছেন, জায়গা পান নাই, আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু আপনি চেষ্টাই করছেন শেষ কাতারে বসবো, যাতে করে শেষ কাতারে বসলে সালাম ফেরানোর সাথে সাথে দৌড়ে চলে যেতে পারবো। এই লোকের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। এবং ওয়ালামি আলগ, অনর্থক কথা বলে নেই। এখানে কতজন মানুষ আছেন মনোযোগ দিয়ে খুতবা শোনেন, বুড়ো কুচকাতে থাকেন আর ঘড়ির টাইম দেখতে থাকেন। টাইম কেন শেষ হয় না? টাইম যদি শেষ হয়ে যায় হুজুর কেন শেষ করে না? আমাদের কপাল কুচকাতে থাকে, টাইমের দিকে বারবার তাকাই থাকে, দূর এই মসজিদে দেরি হয়, আসবো না, অন্য মসজিদে যাব। এই চিন্তা চেতনা হলো একজন নিয়মিত মুসল্লি, যিনি আসলেই অন্তর দিয়ে মসজিদে এসেছেন নিজের ঈমান টিকানোর জন্য, তার পক্ষে এইরকম চিন্তা চেতনা হৃদয়ে আনা সম্ভব নয়। যিনি শুধু সম্মান টিকানোর জন্য আসছেন, শুক্রবারেও যদি না যাই, সপ্তাহে যাই না, শুক্রবারেও যদি না যায়, তাহলে তো আমার মুসলমানের ব্যানারই টিকবে না। যারা ব্যানার টিকাতে আসেন তারা এরকম করেন, যারা ঈমান টিকাতে আসে তারা এরকম করে না। এই জন্য ব্যানারধারী মুসলমানদের আমাদের প্রয়োজন নাই। আমাদের দরকার যারা ঈমান টিকাতে আছেন, আমরা তাদেরকে প্রয়োজন। এরপর আল্লাহ রাসূল বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং পবিত্র হয়ে আসলো, রাহা ফি সাআতিল উলা, প্রথমবার আসলো, ফাকান্নামা qarraba বুদনাহু, সেজন্য একটা উটকে আল্লাহ তাআলার এই দিনে জবাই করে দিল, আল্লাহ তাআলা কুরবানি করলো। ওমান রাহা ফি সাআতি সানিয়া, যিনি দ্বিতীয়বার আসলেন, কান্নামা qarraba বাকারা, সেজন্য একটা গরু কুরবানি করলো আল্লাহ তাআলার জন্য। ওমান রাহা ফি সাআতি সালিসা, যিনি তৃতীয়বার আসলেন, কান্নামা qarraba কাবাশান, সেজন্য একটা দুম্বা বা ছাগল এই জাতীয় কিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করলো। ওমান রাহা ফি সাআতি রাবিয়া ফাকান্নামা qarraba দাজাজাতান, এবং যিনি এরপরে চতুর্থবার আসলেন, তিনি যেন একটা মুরগি আল্লাহ তাআলার জন্য কোরবানি করলেন। ওমান রাহা ফি সাআতিল খামিসা, এবং যিনি পঞ্চমবারে আসলেন, তার কপালে কি থাকতে পারে? ওট গেল, গরু গেল, ছাগল গেল, মুরগি গেল, বাকি আছে কি? হ্যাঁ, ডিম। তিনি ডিম পেলেন। তাহলে এরপরে যিনি আসেন, আল্লাহ রাসূল বলেন যে এরপরে ইমাম, যারা ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থাকে, তারা ক্লোজ করে দেয় হিসাবের কথা, তার জন্য আর কিছুই থাকে না। আমাদের একটা তর্ক আছে না, মানে মুরগি আগে না ডিম আগে? হাদিসের ভাষা হচ্ছে আগে মুরগি, তারপর হচ্ছে ডিম। আল্লাহ তাআলা মুরগিকে তৈরি করেছেন, এরপরে সে ডিম দিয়েছে। এই জন্য এই হাদিস অনুযায়ী মুরগি আগে না ডিম আগে, এই তর্কটার বিধান শেষ। এরপরে জুমার সালাতের যে হুকুম, জুমার সালাতের হুকুম এটা ফরজ, এটা নিঃসন্দেহে সবাই একমত। তো জুমার ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলো একদমই খেয়াল করি না, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে জুমার দিন আমরা জুমার নামাজটাকে মনে করি জাস্ট একটা আনুষ্ঠানিকতা, শুধুই একটা আনুষ্ঠানিকতা। জুমার দিন যাব, নামাজ পড়বো, আসবো, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়। এখান থেকে আমি একজন মুসলমান হিসেবে আমার জীবনের কোন কোন জায়গায় খুঁত আছে, এগুলো নিখুঁত করার জন্য, আমি কোন কোন বিষয়গুলো জানি না, এই বিষয়গুলো জানার জন্য, আমার জীবনের আজকে কোন কোন প্রেক্ষাপটে কে কি বলছে, এগুলোর বাস্তবতা কি। কেউ যদি বলে যে আমরা ভিক্ষে করে খাই, আদৌ এই কথাটা সত্য কিনা? কেউ যদি বলে যে না, আমরা জানাজা লাগবে না, হুজুরদের কাছে শুধু জানাজা পড়ানো, আমি আমার বাবার জানাজা পড়াইতে পারি, মানে এইগুলো আদৌ বাস্তবতা কিনা? আমরা আগেই বলেছি, হুজুররা একটা সময় মানুষ আমাদের সমাজে এখনো বলে যে হুজুরদের দৌড় হচ্ছে কি বলে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আশ্চর্য হই, উকিল সাহেবের দৌড় কোর্ট পর্যন্ত, এরকম তো বলে না কেউ। ডাক্তারের দৌড় ফার্মেসি পর্যন্ত, এরকম তো কেউ বলে না। নেতার দৌড় সংসদ পর্যন্ত, এরকম তো কেউ বলে না। শুধু কোথায় আসলে হুজুরদের বেলায় মোল্লার দৌড় কতটুক? মসজিদ। আমরা তো বলছি মোল্লার দৌড় শুধু মসজিদ না, মোল্লার দৌড় তো সংসদ পর্যন্ত আছে। মোল্লারা দেশের একদম ল লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সব জায়গায় প্রতিনিধিত্ব করেছে। আজকে গোটা দুনিয়ার করোনা ভাইরাস, গোটা দুনিয়া পাগল হয়েছে ভ্যাকসিনের জন্য। এই ভ্যাকসিন যারা আবিষ্কার করেছেন তারাও দুজনই ইমানদার, হাজব্যান্ড ওয়াইফ, মুসলমান। আপনি আমাদের অবদান অস্বীকার করতে পারবেন না। আল্লাহ মুতিম্মু নূরি, গোটা দুনিয়া যদি ইসলামকে নিভিয়ে দিতে চায়, এই আলোকে জ্বালানোর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই মিলে চেষ্টা করলেও পারবে না। ওলামায়ে কেরামের সম্মান এটা আল্লাহ প্রদত্ত। কেউ চাইলে আমাদেরকে ওলামায়ে কেরামের সম্মান এখান থেকে সরিয়ে নিতে পারবেন না মানুষের অন্তর থেকে। মানুষ আমাদের হৃদয় থেকে ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে কিছু ওলামা শ্রেণী আছে যাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের কারণে মানুষ আমাদেরকে অপছন্দ করে। তবে এই দ্বন্দ্ব তো সারা জীবন থাকবে না। আমরা যখন এই জায়গাগুলোতে আগাইতে থাকবে, এখন তো একটা সময় দ্বন্দ্ব ঝগড়া বেশি ছিল, অনেক বেশি ছিল। এখন ঝগড়া
অফলাইনে হয় না, এখন ঝগড়া সব অনলাইনে হয়। আগে তো মানে মুনাজাত নিয়ে মারামারি করতো, এটারে পিটা, এইটার মামলা। এখন কিন্তু এসব নাই, মানুষ এখন অফলাইন থেকে বিরত হয়ে অনলাইনে ঝগড়া চলে গেছে। এটা একটা ভালো দিক। যত ঝগড়া কাটাকাটি সব অনলাইনে হবে, অফলাইনে কোনো ঝগড়া নাই। এখানে যেমন আমরা এক একজন আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ তাবলীগ করি, কেউ অন্য দল করি, ইমামের পেছনে দাঁড়ানোর সময় আমাদের কোনো দলাদলি আছে? নাই। আওয়ামী লীগের জন্য আলাদা কাতার, বিএনপির জন্য কোনো আলাদা কাতার নাই, সবাই এক কাতারে দাঁড়াই আমরা। এই চিন্তা চেতনাটা মসজিদের বাইরে এই শিকলটা পার হওয়ার পরেই থাকে না, এটাই হচ্ছে সমস্যা। আমাদের মসজিদে আমরা যেরকম এক কাতারে থাকি, ভাই যে যে দলের হন আমরা মুসলমান, এইটাই তো এখনকার পরিচয়, তাই না? এই মুহূর্তে আমরা যতক্ষণ নামাজ পড়ি, দলের কোনো ভেদ নাই, দলের কোনো ব্যানার নাই, অমুকের কোনো ব্যানার নাই। আমরা এগুলো করতে করতে গিয়ে যে হালাকু খান, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত বাদশা, হালাকু খানকে ডেকে আনছে শিয়ারা, সুন্নিদেরকে মারতে হবে, ডেকে আনেন বাগদাদে। যখন হালাকু খানকে ডেকে আনছে, ডেকে আনার পরে লাইব্রেরির সামনে দাঁড়ায়া হালাকু খান বলতেছে, ইয়া আল্লাহ, এত বড় লাইব্রেরি, 500 বছর পর্যন্ত মুসলমানরা বই লিখছে, 500 বছর পর্যন্ত যদি বই লিখতে থাকে, তাহলে কি পরিমাণ বই জমা হয়েছে কল্পনা করতে পারবেন আপনি? গত 10 বছরে এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বইয়ের নাম হচ্ছে ইসলামিক বই, সবচেয়ে জনপ্রিয় বই। যদি আপনি বলেন ক্রিকেট খেলার মাঠে আমাদের ক্রিকেটাররা আজান দিয়ে নামাজে দাঁড়ায়, আপনি ইসলামকে আটকে রাখবেন কতক্ষণ পর্যন্ত? সারা দুনিয়ার সবাই যদি আটকে রাখে, ইসলামকে উপরে তোলার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাকু খান এই লাইব্রেরি দেখে বলছে, ইয়া আল্লাহ, এত বড় বড় কিতাব, লক্ষ লক্ষ কিতাব, এই কিতাব কাদের? শিয়ারা বলছে এটা সুন্নিদের লেখা। বলছে এটা জ্বালাই দেন, লাগবে না। বলছে কেন? বলছে যাদের এত বড় বড় কিতাব আর লাইব্রেরি থাকার পরে যে জাতি নিজেকে নিরাপত্তা দিতে পারে না, সেই জাতির এই বইয়ের কোনো প্রয়োজন নাই। হালাকু খান 500 বছরের লাইব্রেরি জ্বালাই দিছে, শিয়ারা খুব খুশি, সুন্নিদের বই জ্বালাই দিছে। এবার শিয়াদের নেতৃত্বে হালাকু খান সুন্নিদেরকে কচু কাটা করছে, গলা কাটা করছে। সুন্নিদেরকে যখন শেষ বলছে আপনারা থেকে লাভ কি, এবার শিয়াদেরকে কচু কাটা করছে। শেষ পর্যন্ত পুরাটাই হালাকু খান। তাহলে আপনি অন্যের দ্বারা আমাকে মারেন, এই মাইটটা একদিন আপনার দিকে আসবে কি আসবে না? আসবে। এরকম দলাদলি মারামারি সময় এখন নাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যখন ছোট পাতি নেতা খাতি নেতাও আমাদেরকে কড়া ভাষায় কথা বলে, আমাদের ঐক্যবদ্ধ হবে, এগুলোর প্রতিবাদ করতে হবে। আমরা যখন একসাথে গর্জে উঠবো, নারায়ে তাকবীর যখন বলবো, আল্লাহু আকবার যখন সবাই বলবো, কোনো দলের ব্যানার থাকবে না, সবাই যখন একসাথে বলবো, এই গর্জনে বাতিল আর তার জায়গায় দাঁড়ায় থাকতে পারবে? পারবে না। এই জন্য আমরা সবাই জানি আমাদের দুনিয়ার কারো মালিকানা স্বীকৃত না থাকলে আমাদের মালিকানা আছে। আমাদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা অনেক সময় বলি আপনাদেরকে, আমি গরু বেঁধে রাখছে, বাঘ দৌড়াচ্ছে, বাঘের দৌড় দেখে যেহেতু তাকে খেয়ে ফেলবে, গরু এবার দৌড় দিচ্ছে, তার খুঁটি সহ ছিঁড়ে গেছে। দৌড়াতে 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 বাঘ শেষ পর্যন্ত এক পুকুর, যেখানে মাত্র পানি সরাই ফেলছে, শুধুমাত্র কাদাগুলো আছে, ওখানে লাফ দিছে। এখন বাঘ চিন্তা করতেছে, না, কুকুর তো ওখানে লাফ দেওয়ার পারে না, জায়গা থেকে নড়তে পারে না, গরু নড়তে পারে না। এখন সে বলতেছে, আল্লাহ, এবার তো বাঘ আমাকে খেয়ে ফেলবে। এবার বাঘ চিন্তা করছে, হ্যাঁ গরু, এখন তো তুমি কাদায় আছো, নড়তে পারবে না, চড়তে পারবে না, তোমাকে এখন আমি আরামসে খাবো। বাঘ এবার দিল লাফ। বাঘ লাফ দেওয়ার পর বাঘ এবার কাদামাটি আটকে গেছে, বাঘ এবার নড়তে পারে না, গরু এবার নড়তে পারে না। গরু খুব খুশি। বাঘ বলতেছে, কি রে, তোর জম আমি তোর পেছনে দাঁড়ায় আছি, তোরে খাবো, অপেক্ষা কর। না, তুমি তো কাদায় আছো, আমি নড়তে পারি না, তুমিও নড়তে পারো না, আমার এখানে এসে আমাকে খাওয়া তোমার পক্ষে সম্ভব না। বলে, তাহলে তুই খুশি কেন? আমার যা হবে তোরও তো তাই। বলেছে, না 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 না, তুমি তো হচ্ছে জঙ্গলের বাঘ, তোমার কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, সে আমাকে খুঁজবে, মাঠে গিয়ে দেখবে যখন আমি নাই, আমার খুঁটি নাই, এবার মালিক আমার খুঁজতে 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 এখানে আসবে। আসার পর যখন দেখবে যে আমি তার গরু এখানে আটকাই গেছি, আর পেছনে তো আসো তুমি বাঘ, সে তো এসে তোমার নাস্তানাবুদ করে ছেড়ে দিবে, এরপরে ঠিকই সে আমার নিরাপত্তায় তার বাড়িতে পৌঁছে নিবে। এখন বাঘ বলছে, সত্যিই তো, আমরাও এটা বলতে চাই, আমরা ওই গরুর মতো এই মুহূর্তে হয়তো খুঁটি ছেড়ে দিয়েছি আর কি, আমাদের কেউ টাইম, কিন্তু এমন একটা সময় আসবে যারা আজকে বড় গর্জন দিয়ে আমাদেরকে শেষ করে দিতে চায়, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মনে করে যে এখনই তোরে খেয়ে ফেলবো। পৃথিবীর কারো মালিকানা স্বীকৃত না থাকলেও আমরা মালিকানা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। দিন শেষে, মুসলমানদের দিন শেষে যখন সূর্য ডুবুডুবি হবে, কেউ না আসলেও ইন্নাল্লাহা মাআস সাবিরিন,
আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরো, এগিয়ে যেতে হবে ঈমানের সাথে। পৃথিবীর কেউ আমাকে নিরাপত্তা না দেবে, নিরাপত্তা দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য হতাশার কিছু নাই, ভয়ের কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুঃখ পেও না। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার ছায়া তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছেড়ে যাব না, এটা আমার ওয়াদা। হ্যাঁ, যাদেরকে তুমি দেখতেছো তোমার উপর অত্যাচার করে, মনে রেখে এটা আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না। এটাই হচ্ছে আল্লাহর রুলস। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য বাস্তবতা যেটা, আজকের এই জুমার দিনগুলোতে আমাদের সবচেয়ে বাজে যে অভ্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। জুমার দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকিমার রাজুল আখাহু মিন মাকআদিহি ওয়া ইয়াজলিসা ফীহি। জুমার দিন কোনো মানুষ মসজিদে ঢোকার পর সেই জন্য তার আরেক ভাইকে বলে যে, ভাই ওঠেন, এটা আমার জায়গা, আমি নিয়মিত বসি, আপনি পেছনে যান, আমি এখানে বসবো। আল্লাহ রাসূল এটাকে নিষেধ করেছেন, ওয়াজলিসা ফীহি, এবং সেখানে বসতে তাকে নিষেধ করছেন। তখন যিনি হাদিস বর্ণনা করছেন উনি নাফিয়াকে, হাদিসের বর্ণনাকে জিজ্ঞাসা করছেন, কুলতু নাফিয়া এটাকে আল জুমআ ওয়া গায়রুহা, ক্বালা আল জুমআতু ওয়া গায়রুহা। এটা জুমার দিন এবং শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহে 7 দিনের জন্য প্রযোজ্য। মসজিদে যখন কেউ আসবে একজনকে ধাক্কা দিয়ে, ভাই আপনি ওঠেন, এটা আমার জায়গা, আমি নিয়মিত বসি, আপনি জানেন না? এরকম করে বসাটা ভদ্রতার লক্ষণ নয়। এই জন্য এরকম করে বসা যাবে না। যদি কেউ এরকম বলে যে হ্যাঁ একটা নির্দিষ্ট তার জায়নামাজ আছে, জায়নামাজ শেষে বিছায়ে চলে যায়, এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আগে ভদ্রতা শিখেন, তারপর নামাজ শিখতে আসেন। এই জন্য জায়নামাজ বিছায় দেওয়া, নিজের একটা কোনো কিছু থাকলে ওটা বিছিয়ে দেওয়া, জায়গাটা দখল করে রাখা, আপনি যিনি আগে আসছেন তিনি আগে বসবেন, এটা তার অধিকার। আপনি পরে আসছেন, আপনি পরে বসবেন। কিন্তু আগে না এসে পরে এসে আপনি আরেকজন উঠাই দিয়ে তার জায়গায় বসবেন, এটা আর যে একজন ইমানদারের পরিচয় হতে পারে না। এই জন্য যে কোনো সময় মসজিদে যাব, যদি আমি নির্ধারিত জায়গা বসার অভ্যাস থাকে তাহলে আমাকে আগে যাই ওখানে বসতে হবে। যদি আমি যাওয়ার আগে কেউ বসে যায় তাহলে তাকে উঠাই দিয়ে ওখানে বসা যাবে না। আর যদি কেউ বসতে বলে, গাদ্দারি করে বসে থাকবেন ওখানে। হাদিসের ভাষা হচ্ছে এটা যে যদি কেউ বসতে বলে ওখানে বসে, এটা অভদ্রতা, এটা ভদ্র মানুষের লক্ষণ নয়। এই জন্য কাউকে আমরা জায়গা উঠাই দিয়ে বসবো না। হ্যাঁ, কিছু সম্মানী মানুষ আসছে, যারা আমার সম্মানী মানুষ, তারা চাইলে সে যদি বলে যে ভাই আপনি আমার সামনে বসেন, আমি পেছনে বসি, এটা হচ্ছে সম্মান করা, ভদ্রতা, আদব, এটা দোষের নয়। তবে হ্যাঁ, আবার যদি এরকম অল্প বয়সী ছেলে মানুষ সে বসিয়েছে, আরেকজন মুরব্বী মানুষ আসছে, হয়তো উনি পরে আসছে, আইন অনুযায়ী উনি পেছনে বসবে, আইন অনুযায়ী কোথায় বসবে? পেছনে বসবে। কিন্তু ওই ছেলেটা যদি চায় একটু ভদ্রতা দেখাইতে, সম্মান দেখাইতে, চাচা আপনি এখানে বসেন, আমি পেছনে বসি, এই ভদ্রতার কারণে ওই লোকের অন্তর থেকে এই ছেলের জন্য দোয়া আসবে কি আসবে না? আসবে। এই জন্য মানে ভদ্রতা দেখানোটা ঠিক, কিন্তু যদি কেউ উঠতে না চায় তাকে জোর করা যাবে না, জোর করাটা ভদ্রতা নয়। তবে মুরব্বী আসলে জায়গাটা ছেড়ে দেওয়া কি ভদ্রতা। আল্লাহ তাআলা এই যে জুমার দিনগুলোতে জুমার মূল যে বিষয়টা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ জুমার দিন আসে এবং মসজিদে ইমামের কাছাকাছি হয়ে বসে, জান্নাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সবচেয়ে কাছাকাছি থাকার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। ভাবলি ঠিক একইভাবে তাহলে জুমার দিন আগে বসা সুন্নাত নাকি পরে বসা সুন্নাত? আগে এসে বসা, ইমামের কাছাকাছি বসা। তাহলে আমাদের ছেলেরা এখন কোথায় বসছে বলেন তো? আমাদের ছেলেরা এখন কোথায় বসছে? কেন বসছে? জুমার নামাজে সালাম ফেরানোর পর সুন্নত পড়বে না, আগে আগে যাবো, তাই না? এরকম করার জন্য ইয়ং ছেলেরা যারা তো 20 থেকে 25-এর মধ্যে যারা আছেন, 25-এর মধ্যে যারা আছেন তারা দাঁড়ান। 25-এর মধ্যে যাদের বয়স তারা একটু দাঁড়ান। দাঁড়ান একজুট দাঁড়ান। যাদের বয়স 25 পার হয় নাই তারা একটু দাঁড়ান। যাদের বয়স 25 পার হয় নাই তারা একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। 25 যাদের বয়স হয়েছে কিন্তু বয়স হয় নাই, যাদের বয়স 25 পার হয় নাই, 25-এর নিচে যারা, তারা একটু দাঁড়ান। সামনে আসেন, মুরব্বীরা ওনাদের একটু জায়গা দেন। আসেন, সামনে আসেন, সামনে চলে আসো, যারা বসে আছে এদেরকে সামনে পাঠান। হ্যাঁ, সামনে চলে আসো। যারা বসে আছে এদেরকে সামনে পাঠান। হ্যাঁ, এখানে বসে যাও। এরকম ইয়ং মানুষ, ওয়াজের প্রয়োজন বেশিরভাগ কি জওয়ানদের নাকি বুড়াদের? বুড়া মানুষ তো এমনি মরে যাবে, তার মনের ভয় এমনিতে চলে গেছে, 2 দিন পরে কবরে চলে যাবে, না ডাকলেও নিয়ে আসেন। ইয়ং মানুষ মনে করেন যে আমি তো অনেকদিন বাঁচবো, সামনে যান, আমি পড়ার টাইম আছে।
অতএব জুয়ান যারা আছে তাদেরকে প্রত্যেক জমায় আসলে সামনে দিয়ে দিবেন। মুরব্বীরা তো সামনে বসাটাই সম্মান। কিন্তু আপনার উসিলে যদি আরেকটা ছেলে যদি সামনে বসে আমাদের আলোচনাটা ভালো করে শোনে, তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট কিনা বলেন? এই জন্য ইয়ং মানুষ যারা আছে এদেরকে পেছনে দিবেন না। এরা ফাঁকিবাজি করার জন্য পেছনে বসে, সালামের পরপর চলে যাওয়ার জন্য। তাহলে আমাদের ইয়ংদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, আমিন। যা শুনলাম তার উপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের তৌফিক দান করেন, আমিন। যারা শুনবেন সুন্নত পড়েন।